ভগবান আমাদের কাছে কিচ্ছু চাই না গো, কিচ্ছু চাই না। ফুল ফল মিষ্টি মিষ্টান্ন কিচ্ছু চাই না, শুধু একটা জিনিসই চাই, কি জানেন? চাই শুধু একটা চোখের জল। গানে আছে না, সেই দেবতারে পূজা করিবারে নাহি লাগে ফুল ফল, অর্ঘ সাজিয়ে দাও তারে তুমি চোখের জল। তাহলে কেউ যদি নয়ন জৈববাসী কাঁদতে কাঁদতে ভগবানকে রাখতে পারে, তাহলে ভগবান আমার তৎক্ষণাৎ ভক্তেরটাকে সারা দেয় গো। তবে বাবা ভালো আছো? গত বছর তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তুমি এইখানেই বসেছিলে, মনে পড়ছে? এইখানেই ছিলে। কবে থেকে এসছো? কাল থেকে? পরশু? আছো কদিন? আর আছো কদিন? আরো দুদিন আছো। কোথা থেকে তুমি জানো? কোথা থেকে? লাভপুরে থাকো না তুমি? লাভপুরে থাকো, হ্যাঁ তুমি বলেছিলে, আমার মনে আছে। তোমার নাম জানো কি? ধীরেন বাগদি, হ্যাঁ ঠিক। রয়েছি অজয় নদীর ধারে, জয়দেবের কেঁদুলি মেলা দেখতে এসেছিলাম। তো এখানে বহু মানুষ আজকে সংক্রান্তিতে, মকর সংক্রান্তি উপলক্ষে স্নান করছে। বহু মানুষ, মানে এখানে মানুষের ছয়লাভ হয়ে গেছে। এটা এখন হচ্ছে অজয় নদীর ধারে কদমকুণ্ডি ঘাট। তো কদমকুণ্ডি ঘাটই হচ্ছে মেন যে জায়গাটা। সংক্রান্তির দিনে মা গঙ্গা এসেছিলেন জয়দেবের কথা রাখতে, মানে জয়দেবকে অনেক দূর যেতে হতো, কাটোয়া অবধি গঙ্গা স্নান করতে যেতে হতো। তা এখান থেকে কাটোয়া অনেক দূর, সেই জন্যই মা গঙ্গা বলেছিলেন যে আমি প্রতিপদে তোমার স্থানে দেখা দেব। এই যে দূরের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা এক সাইড হচ্ছে ডান দিকে হচ্ছে আমার বীরভূম, বাঁদিকে হচ্ছে বর্ধমান, বাঁদিকে হচ্ছে দুর্গাপুর। তো অনেকে দুর্গাপুর হয়েও এই মেলাটায় আসেন, সেক্ষেত্রেও এখন ব্রিজ হয়ে যাওয়াতে একদম ডিরেক্ট মেলাতে বাস আসছে। আগে এরকম পাকা ব্রিজ ছিল না, তো ওপার থেকে একটা সাঁকো মতো হতো, ওখান থেকে মানুষকে হেঁটে আসতে হতো। যেটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে সাঁকোটা দিয়ে সবাই আসছে, ওই যে দূরে। এটা টেম্পোরারি 4-5 দিনের জন্য করা হয়, মানুষজন হেঁটে আসার জন্য, মাটি ফেলে করে, বালি ফেলে করে, অজয় নদের বালি দিয়ে। আর এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হয়ে যাওয়ার জন্য কমিউনিকেশন অনেক বেটার হয়েছে। জয়দেবের মেলাতে কত বাউল নাচে গানেতে। জয়দেবের মেলা, যেটা পশ্চিমবঙ্গের অন্যতম দ্বিতীয় বৃহত্তম মেলা। তো জয়দেবের মেলা 2026, যেটা এই বছর পৌষ সংক্রান্তির আগের দিন থেকে শুরু হয়েছিল, 13ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলেছে। এই মেলার ওপর অলরেডি আমি একটা ডিটেল ভিডিও করেছি, যে জয়দেবের মেলায় কিভাবে কলকাতা থেকে বোলপুর হয়ে জয়দেবের মেলার স্থানে পৌঁছালাম, এবং সেখানে কী কী ঘোরার বিষয় রয়েছে, কোথায় থাকবেন না থাকবেন, এই ডিটেলস একটা ভিডিও রয়েছে। তবে জয়দেবের মেলার বিশেষত্ব হচ্ছে যে এখানে বাউলের আখড়া বসে, প্রায় 550-র ওপর বাউলের আখড়া বসে। এছাড়া পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ থেকে একটা বাউলের আখড়া বসার ব্যবস্থা করা হয়। তো 3 দিনব্যাপী এখানে বিভিন্ন ধরনের নাম সংকীর্তন, বাউলের গান এগুলো চলে, তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। প্রত্যেক কটা বাউলের আখড়াতেই থাকে কম বেশি, যেগুলোতে আপনারা সকালবেলায় জলখাবার থেকে দুপুরের সেবা, সন্ধেবেলার কিছু খাবারের ব্যবস্থা এবং রাতেও খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। সময় বিশেষে ঘুরে ঘুরে বিভিন্ন বাউলের আখড়া থেকে আপনারা খেতেও পারেন, থাকার ব্যবস্থা তো থাকছেই। তো এই জয়দেবের মেলাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আমি ভেবেছিলাম জয়দেবের মেলা শুধুমাত্রই মাটির মেলা, যেখানে হয়তো বাউলের গান, তার সাথে কিছু মাটির মানুষ, প্রান্তিক মানুষজনেরা আসেন, এটা ঠিক কথাই। কিন্তু এর সাথে একটা বড় মেলা হয়ে থাকে, যেখানে বিভিন্ন ধরনের রাইডস, সব রকম প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা। এবং এই মেলাটার বিশেষত্ব হচ্ছে যে এই মেন মেলা পার্টে সারাদিন ধরেই দোকানপাট খোলা থাকে। যারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা ঘুরছেন ফিরছেন, খাওয়া দাওয়া সারছেন, গান শুনছেন, কীর্তন শুনছেন, আবার কখনো কখনো মেলাটাও ঘুরে আসছেন। তো যারা এখানে থাকেন বা এই 3 দিনের জন্য থাকছেন, মেলাটা ঘুরছেন, এক্সপ্লোর করছেন, তাদের কাছে দেখতে দেখতে সময়টা বেশ কেটে যায়। হ্যাঁ, এটা বীরভূম জেলার জয়দেব কেঁদুলি গ্রামে হয়ে থাকে। তো সেটা একেবারেই প্রান্তিক গ্রাম, যেখানে হয়তো সেইভাবে লাইটের ব্যবস্থা নেই, যেখানে হয়তো কোনো সেরকম হোটেলের ব্যবস্থা নেই, থাকা খাওয়ার ব্যবস্থা বলতে এই বাউলের আখড়াই। তাই হয়তো অনেকের কাছে এই মেলাটা আকর্ষণীয় না হলেও আমার কাছে মেলাটা বেশ উপভোগ্য। আমি 2025 সালেও গেছিলাম, 2026এও গেছি। তো আজকে এই ভিডিওতে মেলার ডিটেলস, মানে এই মেলাতে আপনারা কী কী পাচ্ছেন, কী কী ঘুরছেন, এটা অলমোস্ট আনএডিটেড একটা পার্ট আমি এই ভিডিওতে রাখবো।
যেখানে আমি কী কী দেখেছি এবং কী কী তুলেছি সেটাই আপনাকে দেখাবো, সেটাই আপনারা দেখবেন এবং ইউটিউবের এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে। আমি নেক্সট ইয়ার 2027 মেলায় যাবো কি না ঠিক নেই, কিন্তু এই মেলাটা এই বছর আমি যেভাবে ঘুরলাম আমার কাছে সত্যিই খুব দারুণ লেগেছে। তাই আমি যতটা সম্ভব আনএডিটেড ফাইলটাই এখানে আপলোড করছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। যে কোনো সময় যারা যেতে পারছেন না, যে কোনো মোমেন্টে ইউটিউবে এসে জয়দেব মেলা 2026 সার্চ মারলেই পেয়ে যাবেন এই মেলার ডিটেলস। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। এই যে রাস্তাটা দেখছেন এটাই যাচ্ছে কদমকুন্ডি ঘাটের দিকে, কারণ এটাই অজয় নদীর দিকে যাচ্ছে। এটা প্রায় এখানে 500-র ওপর বাউলের আখড়া আছে, কীর্তন হবে, বিশাল বড় মেলা এখানে আয়োজন করা হয়েছে। সেই অর্ধেকটা বেঁচে থাকা নাড়ুকে তুলে দিয়েছে গোপীনাথের দিকে। গোপীনাথ দেখো দেখো দেখো, খুব মিষ্টি, খুব সুস্বাদু, খেয়ে দেখো। আজ না ভক্ত তার এঁঠো করা নাড়ুটি ভগবানের দিকে তুলে দিয়েছে, অমনি বাবা ভগবান আজ নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভগবানকে কাঁদতে দেখে, গোপীনাথকে কাঁদতে দেখে কিন্তু একবার ভেবে দেখুন তো মায়েরা, আমরা কি দিয়েছি ভগবানকে যে আমরা ভগবানের কাছে চাইলেই পেয়ে যাব? ভগবান আমাদের কাছে কিচ্ছু চায় না গো, কিচ্ছু চায় না। ফুল ফল মিষ্টি মিষ্টান্ন কিচ্ছু চায় না, শুধু একটা জিনিসই চায়। কি জানেন? চায় শুধু একটা চোখের জল। গানে আছে না, সেই দেবতারে পূজা করিবারে নাহি লাগে ফুল ফল, অর্ঘ সাজিয়ে দাও করে তুমি দুর্গা চোখের জল। তাহলে কেউ যদি নয়ন জৈববাসী কাঁদতে কাঁদতে ভগবানকে রাখতে পারে, তাহলে ভগবান আমার তৎক্ষণাৎ ভক্তেরটাকে সারা দেয় গো। তবে বাবা অহংকার অভিমানের স্বার্থ নিয়ে ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই অহংকারে আগের বছর ঠান্ডা ভালো ছিল,
ভালো আছো? গত বছর তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তুমি এইখানেই বসেছিলে, মনে পড়ছে? এইখানেই ছিলে। কবে থেকে এসছো? কাল থেকে? পরশু? 4 দিন হয়ে গেছে। আছো কদিন? 4 দিন। আর আছো কদিন? এখানে এখনো 2 দিন বটে। আরো 2 দিন আছো। কোথা থেকে তুমি জানো? কোথা থেকে? লাভপুরে থাকো না তুমি? হ্যাঁ। লাভপুরে থাকো, হ্যাঁ তুমি বলেছিলে, আমার মনে আছে। তোমার নাম জানো কি? আমার নাম হচ্ছে ধীরেন বাগদি। ধীরেন বাগদি, হ্যাঁ ঠিক, ধীরেন বাগদি। এখানে কত ছোট ছোট একদম কুটির মতো বানিয়ে বহু বাউল সম্প্রদায়, বহু ভিক্ষুক সম্প্রদায় তারা এসেছেন, তারা এখানে থাকছেন। এটাই হলো জয়দেবের মেলা, এটাই হলো অজয় নদের তীরে অবস্থিত প্রান্তিক মেলা। বহু প্রান্তিক মানুষজন আসেন এখানে। দান করলো পাতালে আসেনি নাইলে। তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি কোটাসুর থেকে। কোটাসুর? বীরভূম, মহেশ্বর থানা। প্রত্যেক বছর আসো? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর। তোমার নাম কি? রাজকুমার দাস। রাজকুমার দাস, বুঝলাম। আর এমনি অন্যান্য বছর, মানে বছরের অন্যান্য সময় ওখানেই থাকো? হ্যাঁ, সারা বছর কি কাজ করো? আমরা নগর করি। বসুন। আমরা বৈষ্ণবপটি, আমরা নগর করি। তুমি কোথা থেকে এসছো? বক্রেশ্বর থেকে বাবা। বক্রেশ্বর থেকে, আচ্ছা। কদিন আছো এখানে? আমরা কালকে এসেছি বাবা। কালকে এসছো। বাটি আছে? খিচুড়ি নেন, সবজি নেন। আমি এখন রয়েছি অজয় নদীর ধারে, জয়দেবের কেঁদুলি মেলা দেখতে এসেছিলাম। তো এখানে বহু মানুষ আজকে সংক্রান্তিতে, মকর সংক্রান্তি উপলক্ষে স্নান করছে। বহু মানুষ, মানে এখানে মানুষের ছয়লাভ হয়ে গেছে। এটা এখন হচ্ছে অজয় নদীর ধারে কদমকুণ্ডি ঘাট। তো কদমকুণ্ডি ঘাটই হচ্ছে মেন যে জায়গাটা। সংক্রান্তির দিনে মা গঙ্গা এসেছিলেন জয়দেবের কথা রাখতে, মানে জয়দেবকে অনেক দূর যেতে হতো, কাটোয়া অবধি গঙ্গা স্নান করতে যেতে হতো। তা এখান থেকে কাটোয়া অনেক দূর, সেই জন্যই মা গঙ্গা বলেছিলেন যে আমি প্রতিপদে তোমার স্থানে দেখা দেব। এবং সেটা কীভাবে না, উনি বলেছিলেন যে তোমার পায়ে একটা জবা ফুল হয়ে আসবে এবং তুমি ওখানে গেলে দেখতে পাবে কদমকুণ্ডি ঘাটে জলস্তর বেড়ে গেছে, মা গঙ্গা এসেছেন। সেই উপলক্ষেই প্রতিপদে স্নানের পর উনি শুরু করেছিলেন একটা মেলা, যার নাম হচ্ছে জয়দেবের মেলা। 700 বছর ধরে এই মেলা চলে আসছে। আজকে প্রতিপদ করবেন, আজ হচ্ছে সংক্রান্তি, মকর সংক্রান্তি উপলক্ষে বহু মানুষ এসেছেন, তারা স্নান সারছেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন বহু মানুষ, তারা স্নান সারছে। অন্য সময় অজয় নদীর জলের স্তর এতটা থাকে না, তবে আজকে অনেকটাই উঠেছে। আজ কাল 2-3 দিন চলবে। এই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা এক সাইড হচ্ছে ডান দিকে হচ্ছে আমার বীরভূম, বাদিকে হচ্ছে বর্ধমান, বাদিকে হচ্ছে দুর্গাপুর। তো অনেকে দুর্গাপুর হয়েও এই মেলাটায় আসেন, সেক্ষেত্রেও এখন ব্রিজ হয়ে যাওয়াতে একদম ডিরেক্ট মেলাতে বাস আসছে। আগে এরকম পাকা ব্রিজ ছিল না,
তো ওপার থেকে একটা সাঁকো মতো হতো, ওখান থেকে মানুষকে হেঁটে আসতে হতো, যেটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে সাঁকোটা দিয়ে সবাই আসছে ওই যে দূরে। এটা টেম্পোরারি 4-5 দিনের জন্য করা হয় মানুষজন হেঁটে আসার জন্য, মাটি ফেলে করে, বালি ফেলে করে, অজয় নদের বালি দিয়ে। আর এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হয়ে যাওয়ার জন্য কমিউনিকেশন অনেক বেটার হয়েছে। 700 বছরের পুরনো এই মেলাটি পশ্চিমবঙ্গের অন্যতম দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগরের পর। বিশাল রোদ তোমরা কোথা থেকে এসছো গো? আমরা পৌঁছে দিনে এসছি কোথা থেকে? সালাদ থেকে পরশু এসছো সালার থেকে? কদিন থাকবে? শনিবার হাট শনিবার চলে যাবে। প্রত্যেক বছর আসো? না এই নতুন এইবারে প্রথম এসছো? প্রথম। সারা বছর অন্য সময় কি করো? বাড়িতে মেয়ে ঠাকুর আছে, ঠাকুরের সেবা শান্তি দিই। বাড়িতে মানে সংসার ধর্ম করো? এই সং- সংসার সংসার ধর্মই করো? মনসা ঠাকুর আছে, কালী ঠাকুর আছে। আমাদের বাড়িতেও আচ্ছা। ভালো করে এবার কি হয়েছে আর তো কিছু করার নাই। আমি বাবা সূত্রে বলছি, আমি হরিশ্চন্দ্র কাছে আছি। আমি আপনার ভাগ্যবতী এসে নিতে এসেন হরিশ্চন্দ্র কিসের জন্য? কিসের জন্য না কিসের জন্য? আপনার ভাগ্যে হরিশ্চন্দ্র অপেক্ষা করছে, এখানে নিয়ে যান কমলপুর। সামগ্রী নিয়ে এসেছি আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলায় আপনাদের বহুদিনের সাথে অতি পরিচিত করতে আমি জানাই স্বাগত নানা রকমের ইমিটেশন আসুন আমাদের দোকানে সাধারণত আসুন তাকে গর্ব দেখতে পাচ্ছেন 10 টাকা। আমি পৌষ সংক্রান্তির দিন সকালবেলা দক্ষিণেশ্বর থেকে 7:30 ট্রেন ধরে ওখানে 9:30 নেমেছিলাম। দেন মেলা স্পটে আমি পৌঁছাই অ্যারাউন্ড 11:45 দিক করে। তারপর আমি মেলাটা ঘুরতে শুরু করি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ডই ভিড়ের চাপ যাকে বলে, যে এবছর ওখানে দেখতে পাচ্ছিলাম মানুষজন হারিয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর ছিল। তো মেলাটা যতটা সম্ভব ঘুরেছি। আমি ওখান থেকে বেরিয়ে আসি 3টে নাগাদ করে। দেন ওখান থেকে অটো করে ডিরেক্ট চলে আসি বোলপুর স্টেশন। তো এই ঘন্টা 3.5 যেটুকু সময় আমি মেলাটা ঘুরেছি, হয়তো আমি 50% মেলাটা ঘুরেছি। একটা দিন থেকে কেউ যদি পারেন অবশ্যই মেলাটা ঘুরতে পারেন। বোলপুর মানেই সেখানে বাউল, সেখানে একতারা, এগুলো বিক্রি হচ্ছে, স্পেশালিটি যাকে বলে। একটা শখের একতারা কিনে নিয়ে এসেছি।
যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের ওপিনিয়ন জানান। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও আর অবশ্যই শেয়ার করবেন।